ও ফুফু, ফুফু, ফুফু রে, আরে কিডা কাশু নাই? ও টিকটিকির বাপ, আলো বাইরে এসে দেখো কিডা আইছে। আরে কিডা কাশু নাই? এতদিন পর ফুফু বাড়ির কথা মনে পড়লো। ফুফু মনে তো পড়ে প্রতিদিন, কিন্তু কাজ কামের জন্য আসা হয় না একদিনও। তা তোমরা এতদিন পর বেড়াতে আইছো, খুবই ভালো কথা। কিন্তু এই যে ঝুড়ি ভরা আম, এত বড় একটা কাঁঠাল, এত কষ্ট ক্লেশ কইরে এই বয়ে আনার কি দরকার ছিল? আরে জামই কি যে কোন, আব্বা তো আরো এক বস্তা আম গুছাই থুইছে, এতে বড় বড় সাইড দিয়ে বস্তা কাঁঠাল গুছাই থুইছে। ফদগার তো ভালো না কাদা, তাই বয়ে আনা ঝামেলাই মোটে এই কড়া নিয়ে আইছি। ওরে বাবা, বাপের বাড়ির আম কাঁঠাল এক বস্তা লাগে না, একটা খালি ফরান বেড়ে যায়। আর তাছাড়া এই জ্যৈষ্ঠী মাসে বাপের বাড়ির আম কাঁঠাল না খালি জ্যৈষ্ঠী মাস মনেই হয় না। আর এই যে কাশু, আমার মনে হচ্ছে তুমি দিন দিন বাটুল দি গ্রেটের মতো বাটুল হয়ে যাচ্ছ। আরে আমি বুঝাতে চাচ্ছি, তোমার ভাই তোমার 10 বছরের ছোট, কিন্তু সে দিন দিন তাল গাছের মতো লম্বা হয়ে যাচ্ছে, আর তুমি দিন দিন আস্তে আস্তে খাটো হয়ে যাচ্ছ। বিয়ে কি ওরটা আগে খাবো না তোমারটা? আরে তুমি এই ফাও ফেসাল শুরু করিছো, এখনই শিগগিরই বাজারে যাও, যাই মশলাপাতি নিয়ে আসো। আমি বাড়ির বড় মুরগ দাওগে নিয়ে জবই দিচ্ছি। এই কাঁঠাল ধরো, আমার কাছে দে। শোনো, যা যা কইছি ওইগুলো আনলে হবে না, আর বাকি মশলা বাড়ি আছে, আমি রেডি করলাম। আচ্ছা ঠিক আছে। এ দেখ ফুফুকে কত গরু। এ ভাই চল না, আমরা ফুকুর দাঁড়িয়ে যাই, একটা চাই। আচ্ছা চল চাহে দেই কি কয়। ওই বড়টা নিবানি বুঝি। হয় ও ফুফু, বলছি কি আমাকে দুই বাইরে কি একটা গরু দেয়া যায়? আরে একটা কেন, এবার গরু বিয়েলি তোকে দুই বাইটা দুইটা বাছর দেবো। তালি তো ফুফু জম্মের মতন ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আত্মাও দিয়ে ঘরে যা, ভাত রান্না হয়ে গেছে, ভাত নিয়ে আসতেছি। ঠিক আছে ফুফু। নাও, বাড়ির বড় মোরগটা ভুনা করেছি, সাথে পরোটাও বানাইছি, আর এই পাশে পোলাও আছে, যেইটা মন চাই সেইটা খাও। তুই পরাটা খাবি না পোলাও খাবি? না, আমি পরোটা খাবো। হয় পরাটা দিয়ে এই যে দেশি মুরগি এর মধ্যে খাবো। আরে খাবি, তোকে জন্যই তো রান্ধিছি। ঠিক আছে। এই ঘরে কি পান্তা ভাত নেই? আমি তো আবার এইসব তেলে ভাজা জিনিস খাতেই পারি না। আরে তেলে ভাজা জিনিস কি তুমি প্রতিদিন খাও নাই? এরা আজকে বেড়াতে আইছে, একসাথে একটু খাও দিন, কিছু হবে না নে। আর বর্তমানে মেহমানদের অবস্থা? তো আমরা খালা বাড়ি যাচ্ছি খালি হাতে, সাথে করে কিছু নিয়ে গেলি ভালো হতো না? আমাকে গাছ ভর্তি আম রয়েছে, কাঁঠাল ভরা বাগান, ওনতে কিছু নিয়ে গেলি ভালো হতো। হলো তুই বাদ দে রে ওদন, এখন মেহমান বাড়ি গেলি কেউ কিছু নিয়ে যায় না, সবাই খালি হাতে যায়, যে বেশি বেশি ভালো মন্দ খাই আসে। চল আমরাও তাই করি। ও খালু, ভালো আছেন? হয়, ভালো আছি। তা তোমরা কি এতে আইছো? ও খালু, এটা কোনো কথা কলেন? আপনাকে বাড়ি বেড়াতে আইছি, সেই কতদিন আপনাকে দেখিনি, তাই আপনাকে দেখতে আসলাম। তাহলে আমারে তোমাকে দেখা হয়েছে? আমারে যদি দেখা হয় থাকে, ওই ঘরের মধ্যে তোমার খালা আছে, তারে দেহে চলে যাও। ও খালা, শালার কেপটের ঘরের কেপটে এতদিন পর খালা খালুরে দেখতে আইছে, হাতের একটু কিছু নিয়ে আসতে পারিনি, খালি হাতে চলে আইছে। এই কিডা? ও কাশু ওদন, তা তোরা আর আইছিস কেতে?
তুই তো খালা খালুরে ভুলেই গেছিস। আরে না খালা, ওই একটু কাজ কামে থাই তো এই জন্য আর আসা হয় না। তা আইসিস যখন করে যায় বই, তোকে জন্য আমি একটু নাস্তা পানির ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে খালা, চল। এই তুমি দাঁড়াও, শোনো, তুমি কাগে জন্য নাস্তা পানির ব্যবস্থা করতেছো? তোমার ভাই ফোরা 3 বছর পরে আমাকে বাড়ি খালি হাতে নাস্তি নাস্তি চলে আইছে। কেন আসার সময় 2 বিস্কুট কিনে নিয়ে আসতে পারতো না? আবার বলে এক একজন সরকারি চাকরি করে। শোনো, ওই যে সকালের যে পরোটা রয়েছে আর কুমড়ো ভাজি, ওই খায় তাড়াতাড়ি বিদায় করো। আর তুমি যদি না খাওয়াতে পারো তো আমার কাছে তো আমি ব্যবস্থা করতেছি। ও খালু, এটা কি দিলেন? পচা বাজি আর এই যে 4-5 দিন আগের পরাটা। কতদিন পর আপনাকে বাড়ি আসলাম, আপনি আমাকে ভালো মন্দ খাবেন তা না, কুয়ানে পচা বাজি আর শুকনো রুটি। হয়, তোমাকে জন্য তো আরব দেশের তে উট আইনে ভুনা করে দেব, খাসির রেজালা করব, গরুর মাংস আলু দিয়ে ভুনা করে দেব, তাহলেই ভালো হয়, তাই না? খালু, আপনি কিন্তু খাতি বসাই দিয়ে আমাকে অপমান করতেছেন। ব্যাঙ্গের আবার সর্দি কাশি। এই, তোকে কি মান সম্মান আছে যে তোকে অপমান করব? তোকে মান সম্মান থাকলে এত সময় তো চইলেই যাতিস। এত অপমান কিন্তু ভাল লাগতেছে না। এ কেরবি, চল চলে যাই। তাহলে এই খাবার রাস্তাতে খাতি খাতি যাবানি।